হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তোমাদের বন্ধু আমি। প্রত্যেক দিনের মতো আজকেও বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল ঘুরতে। আর ঘুরতে যাওয়া মানেই ভিডিও করা, আর ভিডিও করা মানেই কবিতা মনে পড়া। আজকে যে কবিতাটি মনে পড়ছে ২১শে আইন। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, কেউ যদি চাই পিছলে পড়ে, পেয়দা এসে পাকড়ে ধরে, কাজীর কাছে হয় বিচার ২১ টাকা দণ্ডটার। সেথায় সন্ধে ৬টার আগে হাঁচতে হলে টিকিট লাগে, হাঁচলে পরে বিন টিকিটে দমদমাদম লাগায় পিঠে, কোটাল এসে নস্যি ঝাড়ে ২১ দফা হাঁচি মারে। কারোর যদি দাঁতটি নড়ে ৪টি টাকা মাশুল ধরে, কারুর যদি গোঁফ গজায় ২১ আনা ট্যাক্স চাই। খুঁচিয়ে পিঠে গুঁড়িয়ে ঘাড়ে স্যালাম ঠেকায় ২১ বার, চলতে গিয়ে কেউ যদি চায় একদিক ওদিক ডাইনে বাঁয়। রাজার কাছে খবর ছোটে, পাল্টনেরা লাফিয়ে ওঠে, দুপুর রোদে ঘামিয়ে তার যেসব লোকে পদ্য লেখে, তাদের ধরে খাঁচায় রেখে কানের কাছে নানান সুর নামতা শোনায় ১০০ উড়ে। সামনে রেখে মুদির খাতায় হিসেব কষায় ২১ পাতা, হঠাৎ সেথায় রাত দুপুরে নাক ডাকলে ঘুমের ঘোরে অমনি তেড়ে মাথায় ঘষে। গোবর গুলে বেলের কষে ২১টি পাক ঘুরিয়ে তাকে ২১ ঘন্টা ঝুলিয়ে রাখে। এই কবিতাটি শেষ হতে না হতেই আরও একটি মনে পড়ল, আমাদের গ্রাম। কোলাহলময় শহর ছাড়িয়ে দূরে আমাদের গ্রামটি নিঝুম স্বপ্নময়। যে বিমান রোজ বিদেশের দিকে ওড়ে, সে বিমান ঠিক আমার জন্য নয়। আমার জন্যে ছোট রেলগাড়ি ধুলো উড়ায় পথ, জীবনের সংগ্রাম আমার জন্য আদিগন্ত মাঠ, ফসলের ক্ষেত অনেক অজানা নাম। আমাদের গ্রামে বিদ্যুৎ নেই, স্টেশন অনেক দূর, কিন্তু সেখানে আকাশ সুনীল, বাতাসের নতুন সুর। ছোট ছোট ঘর, ছোট ছোট সুখ, শান্ত মানুষজন, কোলাহল নেই, আছে এখানে মুগ্ধতা ভরা মন। তাই যে কিছু শিখেছি, যা কিছু শিখব, যা কিছু আমার জ্ঞান, গ্রামের কাজেতে যদি সেটা লাগে যেটুকুই সম্মান। আসলে বন্ধুরা, ঘুরতে যেতে কার না ভালো লাগে, আর ঘোরাঘুরি মানে রেশমি রাজশাহী মাধুর্যে একটা ভরপুর বিষয়।